নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা পান্থজন কথার নিয়মিত দর্শক তারা অবশ্যই দেখেছেন এর আগের ভিডিওটি ছিল আমাদের ফুল্লরা সতীপীঠকে নিয়ে। তো সেই ফুল্লরা সতীপীঠ থেকেই আমরা গিয়েছিলাম একটি অপূর্ব সুন্দর মন্দিরে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের চারপাশের পরিবেশটি। এই মন্দিরটি মুন্ডমালিনী তলা। তারাপীঠের পাশে যে মুন্ডমালিনী তলা আছে এটি সেটি নয়, এটি অন্য একটি মন্দির এবং খুব গুপ্ত। স্থানীয় মানুষেরাই শুধু জানেন, কিন্তু সাধারণত এই মন্দিরটি সম্বন্ধে বিশেষ কিন্তু জানা যায় না। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন ত্রিদেবী, ত্রিশক্তির প্রতীক এবং ত্রিগুণের প্রতীক। মা কালী তমগুণ, মা মহালক্ষ্মী বিরাজ করছেন তিনি রজগুণ এবং মা নীল সরস্বতী বিরাজ করছেন শতগুণের প্রতীক হিসাবে। সুতরাং সত্য রজ তম এই ত্রিগুণের প্রতীক হিসাবে ত্রিদেবী এবং গর্ভগৃহে একটি শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি। তো এই মন্দিরটি সম্বন্ধে কিন্তু স্থানীয় মানুষেরাই আমাদের জানিয়েছিলেন। সচরাচর কিন্তু এই মন্দিরটি সম্বন্ধে জানা যায় না। আমি খুব একটা বেশি জানতে পারিনি। আপনাদের যদি তথ্য জানা থাকে এই মন্দিরটি সম্পর্কে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লিখে। এবং এই মন্দিরটিতে যিনি বর্তমান সেবায়িত তিনি সদানন্দ গিরি মহারাজের শিষ্য। সদানন্দ গিরি মহারাজই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি কিন্তু বহু প্রাচীন এক সাধনাস্থলী। আমরা জানি বীরভূমের শক্তিস্থলই হচ্ছে এই বীরভূম শক্তিস্থল। প্রচুর 5টি শক্তিপীঠ এখানে রয়েছে, সতীপীঠ রয়েছে এবং আরও অনেক স্থান আছে যেগুলো কিন্তু সকলে জানে না। তো তেমনই একটি স্থান এটি। এই স্থানে বহু প্রাচীন কাল থেকে কিন্তু মুনি ঋষিরা এখানে তপস্যা করছেন। আমরা আরেকটু পরে আপনাদের দেখাবো এখানে একটি বেদি করা আছে যেখানে তারা তপস্যা করেছিলেন যুগ ধরে। বর্তমান যিনি সেবায়িত সেই মহারাজ আমাদের সাথে দীর্ঘক্ষণ কথা বললেও উনি কিন্তু ক্যামেরার সামনে আসতে রাজি হননি। উনি নিজেকে গুপ্ত রাখতেই স্বচ্ছন্দ বোধ করেন। সেই কারণে তার ইচ্ছেকে মূল্য দিয়েই আমরা তাকে ক্যামেরাবন্দি করিনি। তিনি যে কথাগুলো আমাদের বলেছিলেন সেই কথাগুলোই আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের গর্ভগৃহে এখানে ত্রিদেবী বিরাজ করছেন। এখানে পূজা হয় তন্ত্রমতে, সম্পূর্ণ তন্ত্রমতে এখানে পূজা হয়। এবং এই মন্দিরের চত্বরে আরও বেশ কয়েকটি মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনাদের ঘুরে দেখাবো। রয়েছে সদানন্দ গিরি মহারাজের তপস্থলী এটা এবং তার সমাধিও এখানে রয়েছে। আপনারা যে আলো দেখতে পাচ্ছেন কমে আসছে মাঝে মাঝে, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই মধ্যে লোডশেডিং হয়ে যাচ্ছিল, সেই কারণেই এরকম হচ্ছে। যেটুকু তথ্য এই মন্দির সম্পর্কে আমরা পেয়েছি তা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনারা জেনে থাকেন এই মন্দির সম্বন্ধে আরও কিছু তথ্য আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আবারও যাব এই মন্দিরে। খুব কম সময়ের জন্য গিয়েছিলাম। মন্দিরের চারিদিকের পরিবেশ আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে, সেই জন্য আমি অবশ্যই আরও একবার যাব। কিন্তু তার আগে এই মন্দিরটি সম্পর্কে আরও বেশ কিছু কথা জেনে যেতে চাই, কারণ যেটুকু মহারাজের সঙ্গে কথা বলে আমরা বুঝলাম যে এই মন্দিরটি কিন্তু যতটা নবীন দেখাচ্ছে এটা সংস্কারের পরে হয়েছে। এই স্থান কিন্তু বহু প্রাচীন কাল থেকেই এখানে সাধকেরা সাধনা করে আসছেন এবং এই মন্দির চত্বরটি আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর। এখানে একটি দুর্গা মন্দিরও আছে এবং গর্ভগৃহে মা দুর্গার এই প্রস্তর মূর্তিটি আছে। চারিদিক কিন্তু প্রচণ্ড শুনশান, একদিকে ক্ষেত, নিস্তব্ধ প্রকৃতি এবং রাত্রে কিন্তু এই স্থানে কাউকে থাকতে দেওয়া হয় না। আর এখানে দেখতেই পাচ্ছেন সদানন্দ গিরি মহারাজের এটি সমাধিস্থল। খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, সাধনা করার জন্য একেবারে উপযুক্ত।
কিন্তু এখানে ভোগ প্রসাদ পাবার কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে সেরকম ভক্ত সমাগম হয় না। কাছাকাছি যারা থাকেন তারা হয়তো জানেন এবং অবশ্যই আসেন, কিন্তু এই স্থান কিন্তু খুব একটা প্রকাশ্যে এখনও আসেনি। আর এই হচ্ছে সেই স্থান, এই বেদি। আমি মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম এই বেদির মাহাত্ম্য, তিনি বলেছিলেন যে এই বেদির মাহাত্ম্য বলে শেষ করা যায় না, এটি খুবই শক্তিশালী একটি স্থান। এখানে বসে প্রাচীন কাল থেকে বহু মুনি ঋষি তপস্যা করেছেন। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন স্থানটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।